হে আল্লাহ, আমরা তো কোনো সময় কোনো মানুষের ক্ষতি করছি না, তাইলে আমরার সাথে এইরকমটা হইলো কেন লাগে? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মইনুল ইসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকের অবস্থা, এটা পুরো একদম ছাই হয়ে গেছে। শুধু যে বাইকটা পুড়েছে তা নয়, আপনারা দেখেন এই বাইকে খেয়ে বা খারা রাত, গত রাত অনুমান 2-2:30টার দিকে আগুন লাগিয়ে দেয় আমরা একদম ঘুমের মধ্যে সবাই। আর এভাবেই দীর্ঘদিন থেকে বাইরে থাকে বাইকটা। এই যে জানালা একদম পুরো ছাই হয়ে গেছে, উপরের সব কিছু পুরো ছাই হয়ে গেছে, আমরা তো ঘুমের মধ্যে। আর আপনারা জানেন এই রুমগুলোর মধ্যে ভেতরে থাকলে আসলে কিছুই বোঝা যায় না বাইরে কি হচ্ছে। যখন দাউ দাউ করে আগুন জ্বলছে তখন আমরা জেগে উঠি, উঠার পর দেখতে পাই এই অবস্থা। তো আমার এই রুমে আমার ছোট ভাই, ওর পরিবার থাকে, ওর একটা মেয়েও আছে। ওরা তো এদিকে বারণের বের হওয়ার কোনো সুযোগই নেই। যাক, আল্লাহ রহম করেছেন, ওরা ওদের পিছনের দরজা দিয়ে বের হয়েছে, না হয় এদিকে বের হতে পারতো না এই আগুনের মধ্যে। তো জানি না এই কাজটা কে বা কারা করেছে। আল্লাহ যেন তাদেরকে উত্তম বদলা দিয়ে দেন। আর আমাদের সাথে এরকম ঘটনা ঘটবে আসলে কল্পনার বাহিরে, এরকমটা আমরাও আশা করিনি। এই দেখেন উপরের অবস্থা কি থেকে কি হয়ে গেছে, একদম ধোঁয়ায় কালো হয়ে গেছে। যাক, আল্লাহ বাঁচিয়েছে আমাদের সবাইকে। আমিও অনেক আমি এই রুমে থাকি, অনেক ভয়ের মধ্যে ছিলাম, বা অনেক কি বলবো আসলে আমি কথা বলতে পারতেছি না। আল্লাহ আমাদের হেফাজত করেছেন, আমাদের মানুষের কোনো ক্ষতি হয় নাই, শুধু এই বাইকটাই পুড়েছে, একদম পুরে ছাই হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাইকের অবস্থা। কে বা কারা এই কাজটা করেছে বা কি জন্য করেছে এখন পর্যন্ত কোনো কিছু বুঝতে পারলাম না, আমাদের সাথে কেন এরকমটা করলো। যাক, আল্লাহ যে আমাদের রক্ষা করেছেন। সাথে আমাদের ওই বিদ্যুতের লাইনও ছিল, লাইন পুরো একদম ছাই হয়ে গেছে। যাক, পরবর্তীতে আমরা ওঠার পর যোগাযোগ করে লাইন বন্ধ করলাম, না হয় হয়তো আরো বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। আল্লাহ হেফাজত করেছেন। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই সতর্ক থাকবেন, যাতে সবাই ভবিষ্যতে সতর্ক থাকতে পারেন। এজন্য সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করার জন্য। সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সবাই জানতে পারে। আর আপনারা যারাই বাইরে বাইক টাইক রাখেন, আপনারা সতর্ক থাকবেন। বিপদ কখন আসে বা কখন কোনো দুর্ঘটনা ঘটে তা বলা মুশকিল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।